এরপরে প্রশ্ন হলো, ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম? অনুগ্রহ করে বিষয়টি পরিষ্কারভাবে বলবেন। আমি ফরেক্স ট্রেডিং শিখতে চাই, কিন্তু আমার পরিবারের কাছে এই ট্রেডিং এর জ্ঞান নেই। তারা এটা বোঝেন না। কিন্তু আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারি। যদি আমি এই লাইনে চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবো বলে আমার ধারণা। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমার ধারণা এই প্রশ্নটি আরো অনেক দর্শকের মনের প্রশ্ন। এই প্রশ্ন উত্তর আমরা বলতে চাই, ফরেক্স মূলত বলা হয় ফরেন এক্সচেঞ্জকে। ফরেন এক্সচেঞ্জের সংক্ষিপ্ত রূপই মূলত ফরেক্স। আর এই ফরেক্স ট্রেডিং এর ব্যবসা বা ফরেন কারেন্সির এক্সচেঞ্জের যে ব্যবসা, এটা মূলগতভাবে কোনো নাজায়েজ বা হারাম ব্যবসা নয়। কিন্তু ফরেক্স ট্রেডিং এর যে প্রচলিত রূপ আছে অনলাইনে, যে আপনি $1000 বা $2000 দিয়ে একটা অ্যাকাউন্ট আপনি ওপেন করলেন, এরপর নিয়মিতভাবে এই ব্যবসা চলমান থাকে। এখানে আপনার এই টাকার বা আপনার এই ডলারের বা যেটা আপনি কিনলেন, যে কারেন্সি আপনি কিনলেন, সেটা দিয়ে যে ব্যবসা হচ্ছে, কর্তৃপক্ষ যে ব্যবসা করছেন সেটা সম্পর্কে আপনার আসলে কোনো ধারণাও থাকে না। আ এবং আপনি আ সেই ব্যবসার ডিটেইল তো দূরের কথা, মৌলিক বিষয়গুলো আপনার জানার সুযোগ থাকে না। সবচেয়ে বড় বিষয় হলো যে এখানে যেই আ আপনার ফরেন কারেন্সি কেনাবেচা হচ্ছে আপনার এই টাকা দিয়ে, সেটার আ নামেমাত্র আপনি মালিক হচ্ছেন। মূলত এর হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় না। অর্থাৎ আপনার কাছে সেটি আসে না, হস্তগত হয় না। তার আগে আবার সেল হয়ে যাচ্ছে। শরিয়ার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো, কোনো মাল, কোনো সম্পদ কেনার পর সেটা হস্তগত হওয়ার আগে সেল করা জায়েজ নেই। এরকম আরো অনেকগুলো বিষয় আছে এখানে, যে বিষয়গুলোর কারণে ফরেক্স ট্রেডিং এর প্রচলিত রূপ এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। এমনিতে ফরেন কারেন্সির ব্যবসা, এক্সচেঞ্জের ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু অনলাইনে এভাবে ফরেক্স ট্রেডিং যেভাবে করে, এই প্রক্রিয়া কেনাবেচা জায়েজ নয়। বিধায় আপনাকে এই পদ্ধতির বাইরে অন্য কোনো উপায়ে ব্যবসা আপনাকে করার চেষ্টা করতে হবে। আপনি নিয়মতান্ত্রিকভাবে লাইসেন্স নিয়ে আপনি নিয়মতান্ত্রিকভাবে যথাযথভাবে আপনি ফরেন কারেন্সি কিনে তারপরে সেটা বিক্রি করলেন, সেখান থেকে প্রফিট করলেন, সেটা জায়েজ আছে। কিন্তু এর বাইরে আপনি ফরেক্স ট্রেডিং বা এ জাতীয় আরো যেগুলো আছে ডে ট্রেডিং টাইপের, এগুলোতে আপনি ইনভেস্ট করলে সেটা জায়েজ হবে না। এ বিষয়ে আল্লামা তাকি উসমানী সাহেব হাফিজাহুল্লাহ সহ আরো অন্যান্য ওলামা ইকরামের ফতোয়া রয়েছে। বিস্তারিত আপনি জানতে পারেন বাংলাদেশের অর্থনীতি, ইসলামিক ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতি বিষয়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি, তাদের বিস্তারিত একটি ফতোয়া রয়েছে এই মর্মে। সেখান থেকে আপনি আরো ডিটেইল জেনে নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে।